প্রকাশ্যে সংখ্যালঘু এক নারী হিজাব খুলে হেনস্থা, গ্রেফতার ৬। ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র আক্রমণে ইসরায়েলি সেনাবাহিনী মরছে মাছির মতো। জামালপুরে মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে। প্রকাশ্যে সংখ্যালঘু এক নারী হিজাব খুলে হেনস্থা, গ্রেফতার ৬। উত্তরপ্রদেশের মুজাফফরনগরে সংখ্যালঘু এক নারীকে প্রকাশ্য রাস্তায় নিগ্রহ করে হিজাব খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। একই সময় ওই নারীর সঙ্গে থাকা এক পুরুষকেও লাঞ্ছিত করা হয়েছে। ভুক্তভোগী নারী ও পুরুষ উৎকর্ষ স্মল ফাইন্যান্স নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার সোমবার ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। খবরে বলা হয়েছে, মুজাফফরনগরের খালপাড় এলাকার একটি গলিতে এই ঘটনাটি ঘটে। ২০ বছর বয়সী নারী ফারহিন ও সচিন নামে এক ব্যক্তি ঋণের কিস্তি তুলতে যাচ্ছিলেন। মায়ের নির্দেশে সচিনের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন ফারহিন। পথে ৮ থেকে ১০ জন পুরুষের একটি দল তাদের ঘিরে ধরে। এ সময় ফারহিন ও সচিনকে লাঞ্ছিত ও শারীরিকভাবে নির্যাতন করে। পুরো ঘটনাটি একজন পথচারী মোবাইল ফোনে রেকর্ড করেন এবং পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে ছত্রভঙ্গ করে এবং দুজনকে নিরাপদে থানায় নিয়ে যায়। ফারহিনের অভিযোগ দায়েরের পর ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়। মুজাফফরনগর সিটি সার্কেল অফিসার সিও রাজু কুমার সাউ বলেন, গত ১২ এপ্রিল আনুমানিক ৪টা থেকে ৪:৩০টার দিকে ভবন এলাকার একজন হিন্দু পুরুষ ও খালপাড়ের একজন মুসলিম নারী ঋণের কিস্তি আদায় করে সুজদু থেকে ফিরছিলেন। দর্জিওয়ালি গলিতে স্থানীয় কিছু লোক তাদের থামিয়ে মারধর করেন। ভুক্তভোগী নারী পুরুষ উৎকর্ষ স্মল ফাইন্যান্স নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। সিও রাজকুমার সাউ বলেন, ভিডিও থেকে আরও লোককে শনাক্ত করার চেষ্টা চলছে। তারপরই গ্রেফতার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র আক্রমণে ইসরায়েলি সেনাবাহিনী মরছে মাছির মতো। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের তীব্র আক্রমণে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে বিপদের মুখে পড়েছে। সম্প্রতি গাজার বিভিন্ন এলাকায় চালানো প্রতিশোধমূলক অভিযানে কমপক্ষে একজন ইসরায়েলি সেনা নিহত ও একাধিক আহত হয়েছে। যদিও নিহতের সংখ্যা কম হলেও সমর বিশ্লেষকরা এই হামলাকে গাজায় ফিলিস্তিনিদের নব উত্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন। সোমবার গাজা সিটির পূর্বাঞ্চলের ছুজাইয়া পাড়ায় একটি বাড়িতে আটকা পড়া ইসরায়েলি সেনাদের উপর ফিলিস্তিনি যোদ্ধারা হামলা চালায়। একই দিনে দক্ষিণ গাজার রাফা শহরেও আকস্মিক অভিযানে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়। হিব্রু ভাষার সংবাদ মাধ্যমগুলো জানায়, হতাহত সেনাদের হেলিকপ্টারে করে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড দাবি করেছে, তাদের একজন স্নাইপার সুজাইয়া পাড়ায় অবস্থানরত একজন ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় স্থল ও বিমান হামলা তীব্রতর করার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের এই অভিযান আসা হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর কামান ও বিমান হামলা অব্যাহত রয়েছে। গত ১৮ মার্চ ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় কমপক্ষে ১,৬১৩ জন ফিলিস্তিনি নিহত ও ৪,২৩৩ জন আহত হয়।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর নৃশংস অভিযানে গাজায় এখন পর্যন্ত 50,983 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা 1,16,000 ছাড়িয়েছে। হামাস জানিয়েছে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, ফিলিস্তিনি বন্দি বিনিময় ও জনগণের দুর্ভোগ লাঘবের নিশ্চয়তা দেওয়া হলে তারা যে কোনো প্রস্তাব বিবেচনা করতে প্রস্তুত। তবে ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে। এই সংঘাতের মধ্যেই গাজা ফিলিস্তিনি প্রতিরোধের নতুন এই উত্থান ইসরায়েলি কর্তৃপক্ষের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। জামালপুরে মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে। জামালপুরে মাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত এক ছেলে। মঙ্গলবার 15 এপ্রিল সকালে শহরের হাটচন্দ্রা এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় এক গাছী গুরুতর আহত হয়েছে। নিহত মঞ্জুলা বেগম জিরা হাটচন্দ্রা গ্রামের মৃত তোতা মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে ঘাতক ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জু পলাতক রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার জন্য মঞ্জুলা বেগম জিরা বাড়ির ছোট 3টি মেহগনি ও একাশিয়া গাছ 16,000 টাকায় বিক্রি করেন। আজ সকাল 10টায় গাছিরা গাছ কাটা শুরু করলে মঞ্জুরুল ইসলাম প্রথমে গাছিকে ছুরিকাহত করেন। সে সময় তাকে ফেরাতে গেলে মাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। পরে আহত গাছি ফরিদ মণ্ডলকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। জামালপুর সদর থানার ওসি আনিসুর আশিকিন বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলেকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন।